দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার এসটিএম টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল থেকে কিভাবে লাইভে যেতে হয়। ইউটিউবের রুলসগুলো ফলো না করে লাইভ করলে আপনার লাইভটি দর্শক দেখবে না এবং আপনাকে অনেক হতাশার মধ্যে নিয়ে যাবে। তাই আমাদের ফেসবুকের যে সঠিক রুলস রয়েছে লাইভে যাওয়ার, সেটি সম্পর্কে অবগত হতে হবে এবং ওই রুলসগুলো মেনেই আমাদের লাইভ করতে হবে। তাহলে আপনার ভিডিওটি দর্শক সমাগম হবে, দর্শকদের কাছে যাবে। বন্ধুরা চলুন আমরা মূল পর্ব দেখতে থাকি। প্রিয় দর্শক, মূল পর্বে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর একটি কথা, ভিডিওটি কেমন লেগেছে এই মতামতটি তুলে ধরবেন ভিডিও দেখার শেষে। অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনি আপনার মতামতটি জানিয়ে দিবেন। তো বন্ধুরা চলুন আমরা মূল পর্ব শুরু করি। ভিডিওর শুরুতে আমি আপনাদের জানিয়ে রাখি, ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি থেকে লাইভে যাওয়ার নিয়ম বা রুলস একই রকম। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক অ্যাপসে ঢুকব। অ্যাপসে ঢোকার পর দেখুন লেখা আছে হোয়াটস অন ইউর মাইন্ড, অর্থাৎ আপনার মন কি চায় এখানে লিখে আপনার বন্ধুদের জানাতে পারবেন। আমার ফেসবুক যে পেজ রয়েছে আমি সেখান থেকে আপনাদের লাইভে যাওয়ার নিয়মকানুন দেখিয়ে দিব। তো সর্বপ্রথম হাতের ডান সাইডে যে গোলাকার একটি লগো রয়েছে ওখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখুন লেখা আছে ইওর শর্টকাটস। এখানে দেখুন অনেকের পেজ শো করছে। তো সর্বপ্রথম যে ভয়েস অফ ক্যামেরা রয়েছে এটি আমার পেজ। আমি আমার পেজে যাওয়ার জন্য ক্লিক করি। তো দেখুন আমি আমার ফেসবুক পেজে চলে এসেছি। আপনারা লক্ষ্য করুন আমার প্রোফাইলে যেভাবে ছিল হোয়াটস অন ইউর মাইন্ড, আপনার মন কি চায়, এবং হাতের বামে লোগো, হাতের ডান সাইডে উপরের দিকে লোগো, তো সবই একই রকম। তো বন্ধুরা ফেসবুক পেজ অথবা আইডি থেকে লাইভে যাইতে হলে আপনার সর্বপ্রথম যে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করতে হবে। লক্ষ্য করুন লেখা আছে লাইভ ফটো, দেখতে পাচ্ছেন? ফটো, ভিডিও, ট্যাগ, পিপুল এর নিচেই রয়েছে লাইভ ভিডিও। তো আমি এখানে ক্লিক করি। দর্শক শ্রোতা দেখুন আমার ফেসটা চলে এসেছে। তো আমি এখন আপনাদের পরিচয় করিয়ে দেব প্রত্যেকটা অপশন সম্পর্কে। সর্বপ্রথম যে জিনিসটা রয়েছে সেটা হলো আমার ফেসবুক পেজের নাম ভয়েস অফ ক্যামেরা, তার বাম পাশে রয়েছে আমার পেজের লোগো, সবার নিচে অর্থাৎ ভয়েস অফ ক্যামেরার নিচে রয়েছে পাবলিক। আমি এখানে একটি ক্লিক করি। বন্ধুরা এখানে আপনারা লক্ষ্য করুন এনিওয়ান অন অফ ফেসবুক, অর্থাৎ এই আমার ভিডিওটি সমস্ত পাবলিকের কাছে চলে যাবে। আমি এটিকে সেভ করে রাখলাম। এরপরে দেখুন ফ্ল্যাশ অফ, এখানে ফ্ল্যাশ অফ করা আছে। এটি এমন একটি অপশন, আপনার যদি আলোর স্বল্পতা থাকে তাহলে আপনি ফ্ল্যাশ অন করে শুরু করতে পারবেন। দেখুন আগের তুলনায় আমার ভিডিওটি একটু পরিষ্কার দেখা যাচ্ছে। তো এরপরে মিউট মাইক, অর্থাৎ আপনি আপনার লাইভের মধ্যে দর্শক শ্রোতা বাদে আপনার পরিবারের কিংবা কাছের কারোর সাথে কথা বলতে চাচ্ছেন, আর কারোর সাথে কথা বলতে হলে আপনাকে এই মিউটকে আনমিউটে রূপান্তর করতে হবে। এটি কিভাবে? আপনি এখানে শুধু একটি ক্লিক করুন, দেখুন আনমিউট। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, অবশ্যই এখন শুনতে পাচ্ছেন আমার কথাগুলো। এরপরে আছে রোটেট, দেখুন লেখা আছে রোটেট। এই রোটেট হচ্ছে এমন একটি অপশন ক্যামেরার পিছনে দেখানোর জন্য ব্যবহার করা হয় এবং ক্যামেরার সামনে দেখানোর জন্য ব্যবহার করা হয়। আপনারা এখন দেখছেন ক্যামেরার সামনের দৃশ্য। আমি যদি এই রোটেটে ক্লিক করি তাহলে প্রিয় বন্ধুরা আমার দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার পিছনের অংশ। আমি যদি আবার ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসটা। আচ্ছা, এরপরের অপশন দেখুন আপনারা স্টিকার্স। আপনার এই লাইভের ভিডিওতে আপনি বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করতে পারবেন। তো আমি ক্লিক করে দেখাই একটু, দেখুন গিফট রয়েছে, হাজার হাজার ট্রেন্ডিং গিফট এখানে এসে হাজির হবে। তো ভিডিওটি শর্ট করার জন্য আমি অল্প একটু করে দেখাচ্ছি আপনাদের। দেখুন হ্যাপি বার্থডে, পার্টি, এরকম
অনেক আসবে আপনার সামনে। তো ব্যাকে যাই, এখানে টেক্সট, আপনি টেক্সট লিখেও কিছু জানাতে পারবেন দর্শকদের এই ভিডিওতে। আর এই লেখাটা আপনার একেবারে ভিডিওতে থেকে যাবে। আমি যদি কিছু লিখে দিই সংক্ষেপে হাই, এটিকে এক পাশে নিয়ে যাব, ওই যে এক পাশে নিয়ে যাই, যার পরে সেভ, শো নাও। দেখুন ওই হাই কিন্তু ওখানে রয়ে গেছে। তো আপনি এইভাবে সব কিছু এখানে অ্যাড করতে পারবেন। এরপরে লেখা আছে দেখুন ইনহ্যান্স অফ, আপনার ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ আছে সেগুলো একটু কমানোর জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এখন লেখা আছে টেক্সট, টেক্সটে আপনি কি লিখতে চান, অর্থাৎ এই লাইভের ভিডিওতে আপনি কি লিখতে চান। আমি লিখে দেব ফেসবুকের নিয়মকানুন। টেক্সটটা কোথায় আসছে, আমার ঠিক মাথার উপরে, অর্থাৎ এই ভিডিওতে শো করবে। এর নিচে দেখুন অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করলে কি হয়, এই লেখাগুলো চলে যায়, অর্থাৎ এই আইকনের নামগুলো চলে যাবে। আবার যদি ক্লিক করি নাম সহ আইকনগুলো দেখা যাবে। আশা করি বুঝতে পারতেছেন আপনারা। তো আমি ভিডিওটি পরিষ্কার রাখার জন্য শুধু আইকনগুলো রেখে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখুন লেখা আছে ট্যাপ টু অ্যাড এ ডেসক্রিপশন, আপনি এই ডেসক্রিপশনে কি লিখে দর্শকদের আকর্ষণ করতে চান সেটি লিখে দিতে পারেন। লিখে দিই ফেসবুকের যত নিয়ম কানুন, ফেসবুকের যত নিয়ম, বাস এতটুকুই থাকলো, ডান। আচ্ছা, এরপরে দেখুন শেয়ার টু অন, এটা আপনি শেয়ার করতে পারবেন স্টোরিতে। আচ্ছা, তারপরে দেখুন লেখা আছে বালতির মতো দুটি ছোট বড়, আমি বালতি বলবো একে। এখানে মনিটাইজেশন, অর্থাৎ এখানে কিছু নিয়ম কানুন আছে, আপনারা পড়ে নেবেন, আমি ওটা সম্পর্কে অবগত নই। তারপরে দেখুন লেখা আছে প্লাস দিয়ে মানুষের মতো একটা আইকন, এটাতে কি করে, এটাতে হচ্ছে এটা এমন একটি অপশন যেটা আপনি আপনার ফলোয়ারদের নোটিফিকেশন পাঠাতে পারবেন। দেখুন এইভাবে আপনারা প্রত্যেকটা বৃত্ত ভরাট করে দেবেন ক্লিক করে। এতে কি হবে, আপনার এই লাইভের ভিডিওটি সবাই দেখতে পারবে। আমার বৃত্ত ভরাট করা শেষ, ডানে ক্লিক করব আমি। দেখুন 50 জন ফলোয়ারের কাছে আমার এই নোটিফিকেশনটি যাবে। এরপরে দেখুন সর্বশেষ 3টা যে লাইন দেওয়া আছে, এখানে ক্লিক করি, এখানে সব কিছু লেখা আছে, কোথায় কি করছেন সমস্ত নিয়মকানুন এখানে লেখা আছে। তো এখন আমি যদি এই গো লাইভে ক্লিক করি তাহলে লাইভ শুরু হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা রাখি সবাই ভালো আছেন। বন্ধুরা, ফেসবুকে যত সব নিয়ম কানুন আছে তার কিছু অংশ আপনাদের আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন একটি ভিডিওতে। তত সময় পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।